আদিবাসীদের কাছ থেকে 4টি গোসাপকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশ কর্মীরা। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে আমতা বিধানসভার বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের ইয়োপ মোড়ে দুজন আদিবাসী পুরুষ ও মহিলাকে একটি ব্যাগ ও বস্তায় করে কিছু নিয়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দা পরিবেশ কর্মী সোমনাথ ঢালি। এরপরে সোমনাথ তাদের ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে তাদের বস্তার মধ্যে 4টি গোসাপ উদ্ধার করে। উদ্ধার হওয়া গোসাপগুলির মধ্যে 3টি স্বর্ণ গধিকা এবং একটি রাম গধিকা। এরপর সোমনাথ বন্যপ্রাণ উদ্ধারকারী দেবরাজ আরুকে বিষয়টি জানায়। পরে দেবরাজ আরু ঘটনাস্থলে পৌঁছে রাম গধিকাটিকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেন এবং স্বর্ণ গধিকাগুলিকে দেবরাজ আরু, ছোট মণ্ডল এবং সোমনাথ ঢালি একটি জলাশয়ে মুক্ত করে দেন। মনিটর লিজার্ড, যেটা স্বর্ণ গধিকা বলা হয় বাংলাতে, আমাদের হাওড়া জেলাতে এটা খুবই কম দেখতে পাওয়া যায়। আমাদের বাক্সি অঞ্চলে তো কোনোদিন দেখতে পাওয়া যায়নি। তো আজকে বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের হিয়ম মোড় থেকে সোমনাথ ঢালি এটাকে দেখে যে দুটো আদিবাসী বস্তা করে পুরো নিয়ে যাচ্ছে। 3টে ইয়েলো মনিটর লিজার্ড বা স্বর্ণ অধিকার বাচ্চা, আর একটা হচ্ছে মনিটর লিজার্ড ছিল। বেঙ্গল মনিটর লিজার্ডটাকে আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি। আর এই স্বর্ণ অধিকার বাচ্চাগুলোকে আমি, ছোট্টুদা এবং সোমনাথ ঢালি একটা নিরাপদ জায়গাতে ছাড়তে এসেছি। আর এই আমাদের এখানে এটাকে গোসাপ বলা হয়। তো গোসাপ সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে যে গোসাপ নাকি যখন কামড়ায় এদের মধ্যে নাকি প্রচুর বিষ থাকে। অ্যাকচুয়ালি এরা কোনো নির্বিষ প্রাণী, এদের মধ্যে কোনো বিষ থাকে না। আর গোসাপ কামড়ালে নাকি যতক্ষণ না বজ্রপাত পড়ছে ততক্ষণ ছাড়ে না, এগুলো কিন্তু ভুল কথা। আদিম যুগ থেকে কুসংস্কার নিয়ে আমরা বেঁচে আছি। তো এরা কিন্তু এরকম ব্যাপার না যে কামড়ালে বজ্রপাত যতক্ষণ না পড়ছে ছাড়বে না, এটা কিন্তু ভুল ধারণা। তো এখন এটিকে 3টেকে আমি, ছোট্টুদা এবং সোমনাথ ঢালি একটা নিরাপদ জায়গাতে ছেড়ে দিচ্ছি। আর আপনারাও এলাকাতে আদিবাসী দেখতে পেলে দয়া করে তাদের আটকাবেন, পশু পাখি থেকে মারতে তাদের দিকে বিরত করবেন। দয়া করে আপনারা কিন্তু আদিবাসী দেখতে পেলে তাদের কখনোই কিন্তু খাওয়ার জন্য তাদের দিকে আরও উৎসাহিত করবেন না। এই সমস্ত জীব বাঁচলে এরা কিন্তু আমাদের পরিবেশে কিন্তু সাপ এবং অন্যান্য কীটপতঙ্গ খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। শুরু একটু এগিয়ে আসুন। দুটো চলে গেল, আর একটু অপেক্ষা করছে আমাদের জন্য। এই 3য় স্বর্ণগধিকা বাচ্চাটাকেও আমরা ছেড়ে দিচ্ছি। যা, ভালো থাকিস তোরা। ধন্যবাদ সোমনাথ ভাইকে, সোমনাথ ভাইয়ের জন্য 4টে প্রাণ আজকে বাঁচলো।